পাড়ায় সমাধান করলে জুতো পেটা করবে পশ্চিমবাংলার মানুষ ওনার পাড়ায় গিয়ে। যতটা অকাত ততটাই কথা বলা ভালো। স্টুপিডিটির কোনো মেডিসিন এখনো তো আবিষ্কার হয়নি। আমাদের পাড়া আমাদের সমাধান সরকারি প্রকল্প বাংলার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছে। জনমুখী প্রকল্প, ঐতিহাসিক প্রকল্প, যেটা ভারতবর্ষে প্রথমবার পাড়ার লোকেরা, মানে জনগণ ঠিক করবে সরকার কোন কাজ করবে, জনগণ ঠিক করবে সরকারের কোন টাকা কোন খাদে খরচা হবে। এর বিরোধিতা যারা করছে তারা জনবিরোধী, তারা বাংলা বিরোধী, বাংলা দ্রোহী। আজকে একটা গ্রাম বাংলা, প্রান্তিক গ্রাম বাংলায় একটা বুথের আন্ডারে প্রতি বুথ পিছু 10 লক্ষ টাকা দেওয়া হয়েছে। একটা বুথের আন্ডার নর্মালি একটা গ্রামে একটা করে বুথ থাকে। সেই গ্রামে ধরুন একটা পুকুরের জন্য 4-5টা বাড়ির দেয়াল বসে যাচ্ছে, পুকুর বাঁধানো হবে। আজকে ধরুন সিপিএম এর তাহেরপুর পঞ্চায়েত সিপিএম জিতেছে, তাহেরপুরে যখন সপ্তাহে সরকারি বাবুরা যাবেন, তাহেরপুরে যারা সিপিএম এর ভোটার তারা বলবে আমাদের একটা প্রাইমারি স্কুল আছে, বাচ্চারা পড়ে, ছাদ থেকে টপ টপ করে জল পড়ছে, সেটা সমাধান হবে। বিজেপির শুভেন্দুর বিধানসভা নন্দীগ্রাম 2, যেখান থেকে শুভেন্দু সবচেয়ে বেশি ভোটে জিতেছে, সেই বোয়াল 2-তে যখন সরকারি বাবুরা যাবেন, সেখানের মানুষ যখন বলবে আমাদের একটা ছোট্ট রাস্তা আছে যেটা এই অস্বাভাবিক বৃষ্টিতে ভেসে গেছে, সেটার মেরামত হবে। তারা তো বিজেপির ভোটার। একটা ছোট রাস্তা আছে, গলি আছে নন্দীগ্রামে, যে রাস্তাটা দিয়ে বা যে গলিটা দিয়ে বাচ্চা মেয়েরা সন্ধ্যেবেলা টিউশন পড়তে যায়, ঘুটঘুটে অন্ধকার থাকে, তারা বলবে লাইট বসাতে হবে, সরকার লাইট বসিয়ে দেবে। এটা কি শুধু তৃণমূলের প্রকল্প? স্বাস্থ্যসাথী শুধু তৃণমূলের? কন্যাশ্রী শুধু তৃণমূল ফায়দা লোটে? তৃণমূলের কর্মী সমর্থকরাই শুধু কন্যাশ্রী পায়, স্বাস্থ্যসাথী পায়, সবুজ সাথী সাইকেল পায়? কিছুদিন আগে তো একটা ভিডিও ভাইরাল হয়েছিল, মোহাম্মদ সেলিম সবুজ সাথী সাইকেলে করে প্রচার করছিলেন লাল ঝান্ডা লাগিয়ে। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তিনি বলেছেন এটা সরকারি প্রকল্পে পাওয়া সাইকেল, তৃণমূলের নয়, সেই জন্য আমি ব্যবহার করতেই পারি। ঠিক একইভাবে আমাদের পাড়া আমাদের সমাধান মানুষের প্রকল্প, যেটা ঘোষণা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ নাই হতে পারে বিজেপি বা সিপিএম এর, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুরও মুখ্যমন্ত্রী, মোহাম্মদ সেলিমেরও মুখ্যমন্ত্রী। এটা মানুষের প্রকল্প। যারা এই প্রকল্পের বিরোধিতা করছে তারা মানুষের বিরোধিতা করছে, তারা বাংলা দ্রোহী, তারা জনবিরোধী। আর এই যে ডায়লগটা মারছে না, যে বলেছে আমি জানি না, কে বলেছে আমি জানতেও চাই না, যে পাড়ায় ঢুকলে মার হবে, আমি এদের বলবো যে যতটা অকাত ততটাই কথা বলা ভালো। বেশি অকাদের বাইরে কথা বলাটা স্বাস্থ্যের জন্য হানিকারক। অন্যদিকে বিজেপি বলছে যে তৃণমূল থ্রেটের রাজনীতি করে, পরের বছর থেকে পশ্চিমবঙ্গে নতুন সরকার আসবে এবং 21শে জুলাইয়ের বাস আর বন্ধ হবে না, পরের বছর তৃণমূল দলটাই শহীদ হয়ে যাবে। যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কে নিজেদের প্রতিদ্বন্দ্বী মনে করে, আজকে আমি স্কুলে কলেজে ক্রিকেট খেলতাম, আমি আমার প্রতিদ্বন্দ্বী সচিন তেন্ডুলকারকে ভাবতেই পারি, কিন্তু বাস্তবটা তো সেটা নয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে যারা প্রতিদ্বন্দ্বী, যারা নিজেদের মনে করে, সেটা শুভেন্দু হোক, সুকান্ত হোক, দিলীপ ঘোষ হোক, মোহাম্মদ সেলিম হোক বা সুজন চক্রবর্তী হোক, রাজনৈতিকভাবে বা প্রশাসনিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ডান পায়ের পোড়ে আঙুলের নখেরও যোগ্য নয়। 1, 2, যারা বলছে তারা সরকার গঠন করবে, তারা তো দেখেছে 21শে জুলাই 2 দিন আগে কি জনবিস্ফোরণ হয়েছিল, কি জনসমুদ্র হয়েছে। আমার মনে হয় বাংলার মানুষ 2026-এ কি হতে চলেছে সেটা বুঝিয়ে দিয়েছে সবাইকে। এরপরেও যদি কেউ বুঝে না বুঝতে চায়, তারা মূর্খের স্বর্গে বাস করছে। স্টুপিডিটির কোনো মেডিসিন এখনো তো আবিষ্কার হয়নি। আমি কি করবো বলুন?